ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য এবং সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ তালিকায় রয়েছে ওষুধ, মোবাইল ফোন সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল এবং ওয়ার্কশপ। বুধবার এই আদেশ সংক্রান্ত 4টি আদেশ জারি করে এনবিআর। দুই 2024-25 অর্থবছরের মাঝপথে এসে 9 জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। উচ্চ মূল্যস্ফীতির এই সময় হঠাৎ বিপুল সংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এরই প্রেক্ষিতে পিছু হটে এনবিআর। প্রত্যাহার করা হয় কিছু পণ্য ও সেবার ভ্যাট ও সম্পূরক শুল্ক। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার 2.4% বাড়িয়ে 3% করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে ওষুধের দাম বাড়বে না বলে মনে করেন এনবিআর। মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় টক টাইম ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেট সংস্থার সেবার ওপর আরোপিত 10% সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে। রেস্তোরাঁর খাবারের বিলের ওপর আগের মতোই 5% ভ্যাট আরোপ হবে। আগের অধ্যাদেশে রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছিল। একইভাবে নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক ছাড়া অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এদিকে অর্থ উপদেষ্টা জানান, কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি। রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিবার কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF-এ বলেছে। আপনি আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলিতে সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। কেন ভ্যাট কি রাজস্ব নিয়ে বাড়ান না? বলেন কোথায় বাড়াবো? আমাকে খালি বলে দিলেই তো হবে না বাড়ান। এখন অতএব আমরা ক্ষেত্রগুলো খুঁজছি। সরকার অনেক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এনেছে বলেও জানান উপদেষ্টা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।